কি করছো তুমি? শাড়ি পরা। কাকে? তোমাকে। তোমার বউকে পরিও। ওঠো এখন যাও। মাকে পরিয়ে নি। মাকে পরিয়ে নি। তারপর বউকে পরাবো। বল। তারপর বউকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ব্লগ শুরু করছি অনেক দেরিতে। জনক উঠে গেছে, রাকেশ উঠে গেছে, সবাই উঠে গেছে। আজকে রবিবার, তাও আজকে তাড়াহুড়ো, 12টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। রাকেশের আজকে প্রোগ্রাম আছে কলকাতার দিকে, ওই সাউথের লাইনে, আকড়া, সন্তোষপুর, এইসব লাইনে। আর আমাদের আজকে সকালবেলা একটা অন্নপ্রাশনের ইনভিটেশন আছে। আর আজকে কার অন্নপ্রাশন সেটা তোমাদেরকে বলি। ঝনকের অঙ্কিতা ম্যাডাম। ঝনকের অঙ্কিতা ম্যাডাম হলো ঝনকের জীবনের একেবারে প্রথম টিচার। ওই অঙ্কিতা ম্যাডাম ছাড়া ঝনক তখন কারোর কাছে পড়তে চাইতো না। তারপরে অঙ্কিতা ম্যাডামের তো ছেলে হলো, তখন অঙ্কিতা ম্যাডাম আর পড়াতে পারলো না ঝনককে। এখন ঝনক ঝনকের দিদার কাছে পড়ে। আর আজকে হলো সেই অঙ্কিতা ম্যাডামের ছেলেরই অন্নপ্রাশন। সেখানে আমরা সবাই মিলে যাব। ঝনকের মিমি মোমোও যাবে, ঝনকের দিয়া দাদুভাইও যাবে, আমরাও যাব সবাই। আর ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। তাই জন্য সকাল থেকে আজকে খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম করছি আর রেডিও হয়ে নেবো। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। আর অঙ্কিতা ম্যাডাম চেরিবেরি কি খুলে নেবে? চেরিবেরি তো যাবে না, চেরিবেরি তো খেতে পারে না, তুমি তো পারো। চেরিবেরি তো ছোট, চেরিবেরি যাবে কিনা আমি তো জানি না, মনে হয় যাবে না। মিমি আর মোমো যাবে, ঠিক আছে। গতকাল সকালবেলা রাকেশ তো এইসব ব্যাগ জুতো সব কেচে দিয়েছিল। এগুলো বেশিরভাগটাই শুকিয়ে গেছে, ওই হালকা একটু ভেজা ভেজা আছে। যেহেতু আমাদের ছাদে টিনের শেড দেওয়া, তাই রোদ তেমন ঢোকে না বললেই চলে। রোদ পেতে হলে তারও ওপরে যে ছাদটা আছে ওখানে যেতে হয়, কিন্তু অত ওপরে ওঠার আজকে আর এনার্জি নেই। এগুলো প্রায় শুকিয়েই গেছে। এই দক্ষিণের বারান্দাটায় শীতকালে খুব ভালো রোদ আসে, কিন্তু গরমকালে তো মোটে রোদ আসে না। তাও এখানেই দিয়ে রেখেছি, তাপে তাপে যেটুকু শুকিয়ে যায়। এবারে এসে গেছি সব থেকে টাফ কাজটা করতে। কোথাও যাওয়ার আগে এইটা আমার সব থেকে বেশি টাফ বলে মনে হয়, জামা কাপড় সিলেক্ট করা, কি পরে যাব। আর শাড়ি পরার ব্যাপার হলে তো আরও মাথায় আকাশ ভেঙে পড়ে। শাড়ির সাথে ব্লাউজ পরবো কি, সেইটা আরও ভাবতে হয়। আজকে কিন্তু সকাল থেকে মনে মনে ভেবে রেখেছিলাম এটাই বের করব, তাই খুব একটা খোঁজাখুঁজি করতে হয়নি। আর ব্লাউজ কি পরবো তার সাথে সেইটাও ভেবে রেখেছিলাম। ফটাফট বের করে নিলাম আমার জামা কাপড়গুলো। এইবারে বের করব ঝনকের জামা কাপড়। ঝনককে ভেবেছিলাম ঘুরতে যাওয়ার জামা কাপড়ের মধ্যেই একটা পরিয়ে দেবো। তারপরে ভাবলাম ওখানে গিয়ে তো অনেক ফটো তুলেছে, আজকে তো বেশ ফটো তুলবেই, একই জামা কাপড় হয়ে যাবে। তাই জন্য আবার বের করলাম নতুন করে। এবার তোমাদেরকে দেখাই কি কি দেবো আজকে। খুবই সামান্য কিছু কিনেছি। প্রথমে কিনেছি হলো যে এটা হলো দাঁত মাজার, দাঁত তো না মাড়ি, এই যেটা আঙুলে পরে নিতে হয় ক্যাপের মতো। এখানে একটা মানে চাইল্ড কেয়ার বলে একটা দোকান আছে, দোকানটাতে বাচ্চাদের জিনিস খুব ভালো মতো পাওয়া যায়। মাথাতেই আসছে না কি কিনবো, এইটুকু বাচ্চাদের জিনিস খেলনা দিলে পরেই থাকবে, জামা তো প্রচুর পাবে। তাই ভাবলাম দরকারে যদি জিনিস দেওয়া যায় এটা ইউজ করতে পারবে, তাই জন্য এইটা কিনলাম। দাঁত পরিষ্কার করার, মাড়ি পরিষ্কার করার, সিলিকনের। তার সাথে কিনেছি এটা হলো সমস্ত কিছুর সেট। একটা প্লেট আছে, দেখাই, এই যে একটা প্লেট আছে, তার সাথে একটা সিলিকনের চামচ আছে, একটা গ্লাস আছে খুব সুন্দর দেখতে, আর একটা বাটি আছে। এটাতে খেতে পারবে, তাই জন্য এটা কিনেছি। আর শুধুমাত্র এইগুলোই দেবো, খুব দরকারি জিনিস দিলে হয়, বাচ্চাদের তো একটু মন ভরাতে হয়, এই জন্য একটা খেলনাও কিনেছি। শব্দ শুনবে, শব্দ হলে তাকাবে, আর লাইটের দিকেও তাকাবে। এই যে লাইট, এই কটা জিনিস কিনেছি। অন্যদিন তো খেতে খেতে বেজে যায় সকালবেলা প্রায় 10:30 11টা। আজকে কিন্তু 10টার আগেই খাবার রেডি করে নিয়ে নিয়েছি। এই যে রুটি, ভেন্ডি আর কুমড়ো দিয়ে একটা ভাজা, কলা আর ডিম সেদ্ধ। তাড়াতাড়ি না খেলে তাড়াতাড়ি রেডি হতে পারবো না, তাড়াতাড়ি বেরোতে পারবো না। আর শাড়ি পরা মানেই তো একটা বিশাল টাইমের ব্যাপার। ঝনকের স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ফল কেটেই ঢুকবো স্নানে। ঘুরতে বাজে 11:30, হাফ মতো রেডি হয়েছি। আর আমার কোথাও যাওয়া মানেই ঝনকের খাবার একেবারে A to Z গুছিয়ে নিয়ে যাওয়া। দুপুরে যাচ্ছি, আর ওখানে গিয়ে তো ওকে আগে খাওয়াতে হবে। এই দেখো ডাল ছাড়া তো চলে না, ভাত, একটা ডিম সেদ্ধ আর একটু ভেন্ডি আলু কুমড়ো এরকম ভাজা নিয়ে নিয়েছি। এরপরে যদি কিছু ওখানে খাওয়ার মতো থাকে সেটা খাবে, কিন্তু ওর মেন খাবারটা আমি নিয়ে নিলাম, যাতে ওর খাওয়ার কোনো রকম প্রবলেম না হয়। এবার রেডি হবো। আর 12টার মধ্যে বেরোতেই হবে, তার কারণ রাকেশ তো 1:30 না হলে 2টো ট্রেন ধরবে। 1.5 ঘন্টা তো অন্তত একটা জায়গায় গিয়ে থাকতে হবে, যাবো খাবো চলে আসবো, এরকম একটা ব্যাপার হবে। তাই জন্য তাড়াতাড়ি এবার রেডি হয়ে নেবো। আমাকে
শাড়ি পরিয়ে দিচ্ছে গীতা দিয়ে, আর ঝনক আমাকে ও শাড়ি পরিয়ে দেবে আমাকে। দাঁড়াও, আমি পড়াই করে এখানে বসে আছে, ধরছে, টানছে, করছে। টানছি না, ওরকম করে পড়াতে হয়। ঝনক জানে পড়াতে হয় কেমন করে, আমি তো জানিই না। বাচ্চারা যা দেখে তাই শেখে। আগের দিনই তোমাদেরকে বললাম না, আসলে আমি যখন শাড়ি পরি রাকেশ কুচি ধরে দেয়, ও তো সেটা দেখে, ও কিন্তু ঠিক কুচিটা ধরতেই বসেছে ওই জায়গাতে। কি করছো তুমি? শাড়ি পরাচ্ছি। কাকে? তোমাকে। তোমার বউকে পরিও, ওঠো এখন যাও। মাকে পরিয়ে নি, তারপর বউকে পড়াবো। বল। তারপর বউকে পড়াতে শিখে গেছে। আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, তুমি খুব বড় হয়ে গেছে। এই হলো আমার ফাইনাল লুক। ব্লাউজটা যতটা ভেবেছিলাম শাড়িটার সাথে খুলবে, খোলেনি। মনে হচ্ছে একটু লাইট কালারের শাড়ির সাথে বেশি মানাতো, কিন্তু এখন আমার যা এখন ফিগার হয়েছে সব ব্লাউজ ঢিলা হয়ে গেছে, কোনোটাই গায়ে হয় না। একমাত্র এইটা দুদিন আগে কিনেছিলাম বলে ফিটিংস করা, তাই পরে নিয়েছি। আর এবার বেরোবো, 15 মিনিট লেট, কিন্তু 12টায় বেরোনোর কথা, 12টা 15 বাজে। এবার চলো ওইখানে গিয়ে আবার কথা হবে। ঝনক যতক্ষণ বাড়িতে থাকে সারাদিন শুধু দিদিভাই করে আর খেলতে থাকে। আজকে ঠিকমতো খেলার সুযোগ পায়নি, ওই জন্য নিচে এসে গল্পটা সেরে নিচ্ছে। আর রাকেশবাবু এখান থেকে একেবারে ফিটফাট সেজেই বেরোচ্ছে প্রোগ্রামে যাবে বলে। আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু বেশ ফাঁকা ছিল, রাকেশের প্রোগ্রাম থাকায় তো তাড়াতাড়ি করে গেছি, তাই জন্যই এত ফাঁকা। ঢুকেই ডান হাতের কাজ শুরু করে দিয়েছি লস্যি দিয়ে। আজকে গরমটা একটু বেশিই পড়েছিল, আর এই লস্যিটা একেবারে অমৃতর মতো লাগছিল। ঝনক কিন্তু গিয়ে ঠিক একটা চেয়ার দখল করে বসে পড়েছে। ঝনক যখন ছোট ছিল, স্কুলে তখনও ভর্তি হয়নি, তখন আমি প্রথম ওকে ওই অঙ্কিতা ম্যাডামের বাড়িতে পাঠাতেই সাহস দেখিয়েছিলাম। এখানে গিয়ে ও খুব ভালো থাকতো, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ ঝনককে খুব ভালোবাসতো। শুধু ভালোবাসতো বললে ভুল হবে, ভালোবাসে এখনো পর্যন্ত। দেখছো তো সবাই কেমন কাছে নিয়ে নিয়ে গিয়ে ছবি তুলছে, ও আজকে সেলিব্রিটি হয়ে গেছে মনে হচ্ছে। তখনও যেহেতু খুব একটা ভিড় হয়নি, তাই ভাবলাম 2-1টা ফটো তুলে নেওয়া যাক, না হলে পরে ভিড় হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। কি বললাম, ছেলে আজকে আমার সেলিব্রিটি, সবাই নিয়ে নিয়ে গিয়ে ছবি তুলছে, আর ও একেবারে চুপচাপ বসে ছবি তুলে নিচ্ছে ভদ্র ছেলের মতো। এমনিতে কিন্তু খুব একটা ভদ্রতা দেখায় না ফটো তোলার সময়, দাঁত মুখ খিঁচিয়ে দেয়। এই যে আরেক মামার কোলে চেপে বসেছে এবার। রাকেশ এসেই খেতে বসে পড়েছে, আর তার সাথে আমিও বসে পড়েছি ঝনককে খাওয়াবো বলে। না, কতটা খাবে আমি জানি না, কিন্তু বসিয়েছি, ফাঁকা আছে এখন। নিমন্ত্রণ বাড়িতে এসেও ঝনকের খাবারের কোনো বৈচিত্র্য নেই। বাড়ি থেকে আনা হয়েছে, বৈচিত্র্য একটাই শুধু, যে সেটা হচ্ছে ও কাঁসার থালায় খাচ্ছে, এটাই শুধু বৈচিত্র্য। প্লেট না, এটা কি কিসের থালা? কাঁসার থালায়। আর আমি কিন্তু এখন খাবো না, পরেই খাবো, সবাই এনে। এখন একদম রাকেশ প্রথম খাচ্ছে, একটা ব্যাচও বসে, যেহেতু বেরিয়ে করতে হবে এক্ষুনি। তুমি খেলে কেমন খেলে বলো? বেশ, রান্নাগুলো একদম টাটকা তরতাজা, ভালো লাগে। একেবারে গরম গরম আগুনের মতো, হাত পুড়ে যাচ্ছে এরকম। আর কোথাও এলে ভেটকি পাতুরি দুটো খেতেই হবে, তাই তো? একটা খেয়ে ওই আরেকটা। ঝনকের খাওয়া হয়ে গেছে, এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। এই হলো আজকে অনুষ্ঠানের নায়ক, একেবারে রাজার মতো সেজে চলে এসেছে সবার সামনে। এত লাইট, এত ভিড়, এত জবরজম জামা পরেও খুব ঘামছিল, তাতেও একটুও কান্না নেই। দেখো, এই যে আমার স্কুলের টিচারদের গ্যাং এসে গেছে। এই অঙ্কিতা দি মানে ঝনকের অঙ্কিতা ম্যাডাম আমাদের স্কুলেরই টিচার ছিল, প্রেগনেন্ট হওয়ার পর ছেড়ে দিয়েছে। তবে এখন কিন্তু আমরা প্রত্যেকটা টিচার অঙ্কিতা দিকে খুব মিস করি। এই যে আমার বাবা, আর এই যে আমার মা, সবাই চেনো তোমরা আশা করি। খেতে বসেছি, আর খাওয়ার মেনু না শেয়ার করলে চলে, এবার তো শেয়ার করতেই হবে। ঝনক বসেছে দিয়ার পাশে, খাওয়া কিন্তু আগেই হয়ে গেছে, তাও বসে আছে। আজকে আমরা খাবো কাঁসার থালায়। কাঁসার থালায় প্রথমেই পড়ে গেল ফিশ ব্যাটার ফ্রাই, একেবারে গরম আগুন ছিল, আর তেমন মচমচে, আর তার সাথে স্যালাড তো থাকতেই হবে। এরপরে দিয়ে গেল সাদা ভাত, আর তার সাথে ভেজ ডাল। দুপুরবেলা কোনো জায়গায় নিমন্ত্রণ হলে এই কম্বিনেশনটা বেশ ভালো লাগে। আর আজকে ভেজ ডালের সাথে কিন্তু ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এইটা দারুণ হয়েছিল খেতে। একটুও বাড়িয়ে বলছি না, কিন্তু প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। আর এরপরে পাতে পড়লো পটল চিংড়ি। পটল চিংড়িটাকে চিংড়ি পটল বললেই ভালো হয়, কারণ পটলের থেকে চিংড়ি মাছই বেশি পড়েছিল।
আর এরপরে এলো ভেটকি পাতুরি। আজকের ভেটকি পাতুরি আমি দুটো খেয়েছি, তার একমাত্র কারণ এইটা ছিল লাউ পাতায় মোড়া। কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি অনেক খেয়েছি, তবে লাউ পাতায় মোড়া এই ফার্স্ট টাইম খেলাম। এত ভালো লেগেছে, পাতাটাও খেয়ে নিয়েছি। মাছটা ছিল একদম সফট। এই যে সেকেন্ড টাইম আরেকবার নিয়েছি। এরপরে ছিল গন্ধরাজ কাতলা। অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছে মা ভিডিও করতে ভুলে গেছি। আর শেষে ছিল চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি, যদিও আমি চাটনিটা একদমই অ্যাভয়েড করেছি। আমাদের স্কুলের টিচারদের গ্যাংয়ের যারা ক্যামেরা দেখলেই হাত তুলে দেয় তারা কিন্তু আগে আসেনি, এই তারা এসেছে। আর দেখতেই পাচ্ছ তাদের একই রিয়াকশন। বেরোনোর সময় দেখলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, এই গরমে সেটা একদমই মিস করলাম না, ওইটাও নিয়ে নিলাম। রাকেশ যেহেতু প্রোগ্রামে চলে গেছে, আমি তাই জন্য আজকে রুমদের গাড়িতেই বাড়ি ফিরছি। সামনে দাদু ভাইয়ের কোলে ঝনক আর পেছনে আমরা 3 জন। আর ওই তো ড্রাইভারের সিটে ড্রাইভার বসে আছে। এই এত গরমে অনুষ্ঠান অ্যাটেন্ড করা খুব কষ্টকর ব্যাপার, একেবারে স্নান করে গেছি ঘেমে। আমাদের এই অবস্থা, তাহলে যাদের অনুষ্ঠান তাদের কতটা কষ্ট। আর তার মধ্যে অন্নপ্রাশন, তার মানে যে বাচ্চাটার অন্নপ্রাশন সেই বাচ্চাটা তো একেবারে এমনি ঘেমে অস্থির হয়ে গেছে, তাও একটু কান্না নেই, এত ভালো। আর ঝনক এসেই লেগে পড়েছে ওর খেলনা নিয়ে। 3টে বাজে কিন্তু ঘুম পায়নি ওর, এসে লেগে গেছে খেলনা নিয়ে। সন্ধে হয়ে যাওয়া মানেই ঝনকের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে উঠে ওর খিদে পেয়ে গেছে, এই যে বিস্কিট খাচ্ছে। আর ঘড়িতে কটা বাজে দেখেছো, টাইম ওভার হয়ে গেছে। আজকে ও দিয়ার সাথেই যাবে পড়তে, রাকেশ ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য ওর পড়া হয়ে গেলে ওকে নিয়ে আমি একেবারে চলে যাব বাড়ি। রাকেশের যেহেতু আজকে প্রোগ্রাম, রাকেশ তো আজকে আসতে পারেনি, ওখান থেকে খেয়েই একবারে চলে গেছে প্রোগ্রামে। আর ফিরতে ফিরতে প্রায় 1:30-2 বেজে যাবে। তাই জন্য মা ঝনককে পড়তে দিয়ে এলো। এবার আমি রেডি হয়ে গেছি, 9টা বাজে, ঝনককে নিয়ে এবার বাড়ি যাবো। কি বলবে? সে কি বলবে? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। আর দিবাই ছোট হয়ে গেছিল আর আমিও ছোট হয়ে গেছিলাম। ঝনক দিবাই দুজনে ছোট হয়ে গেছে। আর দিদা কাছে ঝনকের দিদা কাছে ঝনক আর দিবাই পড়তে গেছিল। আজকে টোটো পাইনি বলে ভ্যানে করে বাড়ি ফিরছি। আর যখন আমি এরকম ঝনককে নিয়ে একা যাতায়াত করি, কনস্ট্যান্ট ও একটার পর একটা প্রশ্ন করে যায়। সেই প্রশ্নের না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। আর আমি ওকে থামানোর জন্য শুধু এটাই করে যাই। কি করবো, আর কিছু করার নেই। ফোন দেখবে বলে ডিস্টার্ব করছি, যখন কাজে লাগিয়েছি। সোজা করে ধরো, চাটাটা সোজা করে ধরো, এরকম করে ধরো, এরকম করে ধরে করো না, করো। ঝেড়ে দাও তো ওই দিকটা, ওই দিকটা ঝেড়ে দাও, ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা, ওই তোমার দিকটা ঝেড়ে দাও। হ্যাঁ, বা ঝনক যখন আমাকে কোনো কাজ নিয়ে খুব ডিস্টার্ব করে, তখন আমি ওকে উল্টে কাজে লাগিয়ে দিই। এই দেখো থেমে গেছে, আর এটা নিয়ে মেতে গেছে। ঘড়িতে বেজে গেছে রাত 11:15। রাকেশের তো 9:30টার মধ্যে প্রোগ্রাম শেষই হয়ে গেছে। আর ওইখান থেকে আসতে অনেকটা টাইম লেগে যায়। প্রথমে সাউথের ট্রেন, তারপরে আবার শিয়ালদা এসে ট্রেন চেঞ্জ করে আবার পরের ট্রেনটা, সেই ট্রেন ওর ছাড়তে কতক্ষণ টাইম লাগবে কে জানে। ও হয়তো 12:30 থেকে 1টার মধ্যে ঢুকে যাবে। আমি ওর খাবার দাবার সমস্ত বেড়ে রেখেছি। আমার আর ঝনকের তো খাওয়া হয়েই গেছে। কালকে থেকে যেহেতু ঝনকের স্কুল, আমি তাই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি। এরপর আবার রেডি আছে। শুয়ে পড়ছি বলতে আমি শুয়ে পড়ি না, কিন্তু আমি মানে শোয়ার মতো সমস্ত কিছু রেডি টেডি হয়ে আমি তারপরে এডিটটা করতে বসি। ঝনককে শুয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি এডিটটা করে নিই। রাকেশ এলে দরজা খুলে দেবো, দিয়ে তারপরে ঘুমবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।